আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি আসছি আপনার আলু খেতে, আর একটু ক্ষেত দেখানোর জন্য। এইবার কিষানের অনেক লস, আলুর অনেক বাজার ঘাটতি, মাত্র 6 টাকা পার কেজি। আমার সঙ্গে একজন সফলতাহীন কৃষক আছে, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার এই যে আপনার দেখতে পাচ্ছি অনেক জমি, আপনি আলু টালু অনেক মানে জমিতে লাগানো হয়েছে। এইবার আলুর দাম কিরকম বাজারে? এইবার দামও কম, কম। হুম হুম। আপনার কৃষকের তো বহুত লস হয়ে গেছে। এই এখন 6 টাকা 7 টাকা আলুর বাজার আছে, এটার লাগে তো বিক্রিও করছে না। দেখতে পাচ্ছি আলু প্রোডাকশনও কম আছে, উঠানোর সময় পার হয়ে যাচ্ছে, পার আলু হয়ে গাছগুলো যাচ্ছে। পুরা মরে গেছে এখন। ব্যাপারী লইছে না, দাম কম। তো এরকম করে যদি আলুর নিচে মাটিগুলো থাকে, আলু থাকে মাটির নিচে, কিরকম দিন থাকবে আলুগুলো? এটা বৃষ্টি পড়ার আগ পর্যন্ত খুব ভালো থাকবে তলেরটা, আচ্ছা। আর উপরে যেগুলি বাইরে হইব এটা আলুটা খারাপ হবো উপরেরটা। এই যে দেখতে পাচ্ছি এই আলু যে এই যে মাটি থেকে যে বের হয়ে গেছে, ওইটা নীলা হয়ে যাব। এটা তো খেতে পারবে না, এটা না, তো না, না, মানে এটা নীলা হবে। হ্যাঁ, তো অনেক এরকম তো লস হয়ে যাবে তাহলে। লস হবে, লসে এইবারকার বছরে আলুতে লসই হয়ে যায় আছে, খালি লস লস লস। কৃষকের জন্য খুব তাহলে- খারাপ কপাল, নসিব খারাপ। এবার এটা নিয়ে আপনি সরকারের কাছে কি আবেদন করেন বলেন? এখন আমাদের সরকার যদি হেল্প করতো তাহলে আমার কৃষক ভাইদের জন্য তো অল্প ভালো হইতো। না, আপনি কি এই আলুর দাম কিরকম হলে আপনাদের একটু ভালো হয়? আমাদের তো 20 টাকা 25 টাকা বিক্রি করবার পারলে তো একটু ভালো হয়। 20 টাকা আপনার 25 10 টাকা? টাকা তো পইরাই যায়, 15 টাকা পইরা যায় বোনাত, হাল বাওয়ায় কামলায় জামলায় 15 টাকা পইরা যায়। তাহলে তো এবার আলু খেতে অনেক লস। এবার লস। পাশাপাশি মাকই খেত আরো ধান লাগানো। এবার মাকয়ে তার মানে ঘটনা কি হয়েছে জানি না, এটা মাকই উপর control আল্লাহর কত করে? খেলা না, এটা উপর আল্লাহর খেলা। কত কত এই মাকড় যেটা কলাটা যে বাইর হয়েছে ওইটার মাঝে ফলনটাও কিছু কম আছে, দেখাতে বহুত বড়িয়া, ভিতরে ফলনটাও কিছু কম হয়ে আছে। তো আল্লাহর খেলা না এগুলা সব, আচ্ছা, উপায় নাই তো। দেখতে পাচ্ছি পাশাপাশি ওই যে ওটা কি ক্ষেত বলে ওটাকে, যে ধনিয়ার পাতা নাকি? এইটা মানে গোটা হজ আছে না, ধনিয়া বলি কয় যে, এই যে ধনিয়া হয় এইটা। আচ্ছা, দেখতে পাচ্ছি মাশাল্লাহ এই এটা মানে ধনিয়ার কিছু ফল দেখতে পাচ্ছেন, ধনিয়া অনেক গাছে সুন্দর মোটামুটি ফলন। ভালোই হয়েছে। এগুলো কেজি কিরকম দাম যায় বাজারে? এইটা মোটামুটি 140 টাকা 50 টাকা মান যায় নাকি। আচ্ছা, একটা আইডিয়া এটা যে জানি না, বাজারটা জানি না। এটা যে লাগানো হয় এটার জন্য কি বেশি রোপণ করা হয় জমিতে নাকি বেশি, বেশি রোপণ করতে হয় না? বেশি শুকনা বেশি থাকে, আচ্ছা, ওইটা মানে রোপণ করা হয়। এটা সার লাগে, পানি দিলে একবার একটু ভালো। এটা ফলনে কষ্ট কিরকম? কষ্ট ছাড়া কিছু নাই তো, অনেক। কষ্ট করতে লাগবো কিছু। এটাতে লাভ আছে না? বাজার থাকলে কিছু আয়ে যায়, বরাবর মোটামুটি পাশাপাশি গড়াগড়ি করে দেখতে চলা পাচ্ছি যায়। এই জায়গাতে মানে এই বাগবর, আপনার এই জায়গাতে অনেক ধরনের খেতি করা হয়েছে। আলু, আপনাদের এদিকে অনেক খেতি করা হয় না? অনেক কিছু হয়, কি কি খেতি করা হয় এখানে এদিকে? আমাদের এইদিকে বাদাম হয়, আপনার মাকই হয়, মটরও কিছুমান মানুষ বুনে, এই বেগনা খেতিও করে, মরিচ খেতিও করে, আছে মোটামুটি বিভিন্ন ধরনের খেতি ফেতি অলপ সলপ করে আছে। আর ওই যে মিষ্টি কুমড়া মানে লাগানো হয়েছে দেখতে পেলাম। মিষ্টি লাউ, ওইটা আমার গ্রামের ভাষায় মানে আমরা বিলাতি লাউ লাউ কই, বিলাতি লাউ। ওটার দাম কিরকম? ওইটা যোৱাবারে বাজার ছিল না, এইবারে কি হবো জানি না। এবার তো গাছও বেশি সুবিধার না। আচ্ছা, এই জায়গাতে ওই খেতি আছে না? এই পাশাপাশি আছে, চলেন। এইদিকে নাই, ওই সাইডে আছে। ঠিক আছে, ওইদিকে যায় তাহলে ওই খেতিগুলো আমার দর্শক ভাইদের দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের ওই মিষ্টি কুমড়া যে লাগানো হয়েছে সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। মিষ্টি কুমড়া তো দেখাবো, এই পাশে যাইতে দেখতে পাচ্ছি এগুলো কি ধানের চারা? ধানের বিচরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট একটা পুকুর, মানে এখানেই একটু জমি উঁচা করা হয়েছে, আর সেখানে মানে ধানের কিছু চারা রোপণ করা হয়েছে। এই ধানের চারাগুলো মানে কিরকম দাম এগুলোর? মানে এটার আপনার 600 টাকা কেজি।
1 কেজি দিয়ে কিরকম জমি চাষ করা যায় এই ফল লাগান যায়? আপনার মানে যদি ভালো মতে যদি হয়ে যায়, 1 কেজি বিচরার মাঝে আপনার 1 বিঘা জমির হয়ে যায়। আচ্ছা চলেন লাউ খেতি দর্শক ভাইদের লাউ খেতি দেখাইতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তা সুন্দর, ইনাদের যেটা এমএলএ তিনি ভালো কাজ করেছেন, সব জায়গাতে রাস্তাঘাট বানিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন খালি আলু ক্ষেত, লাউ ক্ষেত দেখানোর জন্যে আমরা যাচ্ছি, অনেক দূরে আছে খালি আলু ক্ষেত। তাহলে এইবার তো বিঘা বিঘা শ বিঘা আলু করেছে আপনাদের এদিকে, আলুতে তাইলে এবার সর্বনাশ নাকি? দেখতে পাচ্ছেন সব এগুলো আলু লাগানো হয়েছে, জমিতে খালি আলুই লাগানো হয়েছে। আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি আপনাদের গ্রাম, এদিকে দেখেন আপনাদের গ্রামগুলো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আপনাদের গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছি অনেক ভালো। আপনাদের এদিকের এমএলএর নামটা কি? আমাদের শেরমান আলী সাহাব। শেরমান আলী সাহাব। আমাদের এমএল হয়েছে, আগে ছিল বাগবর সমষ্টি, এতিয়া হয়ে গেল মন্দা সমষ্টি। না না, আপনাদের শেরমান স্যার। আপনাদের এমএলএ কি কাজ ভালো করেছে না? আমাদের এমএলএ খুব ভালো কাজ করেছে, সব দিকে রাস্তা দেখতে পাচ্ছি একদম দলং সলং কত কি লাগে একদম ভালকে বনায় আছে। এইবার যদি শেরমান এমএলএ স্যার যদি ভোটে দাঁড়ায় তাহলে আপনারা কি ওনাকে ভোট দিবেন? হ্যাঁ, এবার আরো ভোট বেশি করে দেবে। ভোট বেশি হবে? হ্যাঁ, বেশি হবে এবারে, ভালো কাজ করে আছে যে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আলু ক্ষেতের এদিকে কমি নাই, আলু ক্ষেতে ভরপুর, চতুর্দিকে আলু ক্ষেত দেখতে পাচ্ছেন। আমরা এখন যাব লাউ ক্ষেত দেখানোর জন্য, চলেন। লাউ ক্ষেতটা অনেক দূরে আছে বন্ধুরা, এই অনেক দূরে ওই দিকে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মোটামুটি লাউ ক্ষেত অনেক দূরে বন্ধুরা, আপনাদের জন্য চলে আসলাম। আলুর কিন্তু অবস্থা একদম খারাপ, দেখতে পাচ্ছেন আলু একদম কিরকম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আলু সর্বনাশ হয়ে গেছে। এবার কৃষকরা এমনি আলুর দাম পাচ্ছে না, আরো পাশাপাশি আপনার আলু যদি এরকম করে নষ্ট হয়ে যায় তাহলে তো আরো লস। তার মানে টাইম আলু যেই টাইমে উঠানো লাগে সেই টাইমটা পার হয়ে যাইতেছে, কারণ এই 6 টাকা করে আলু বিক্রি করে তো আর কৃষকের লাভ হবে না, যার জন্য কৃষকে আলু উঠাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, যেগুলো মাটি মানে মাটিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই লাইন করে যে মাটি লাগাইছে সেই মাটিগুলো আপনার জমি থেকে সরে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আলুটা বের হয়ে যাচ্ছে, সূর্যর প্রহরটা সরাসরি আলুর উপরে পড়ে আলুটা ডিসকালার আলু নষ্ট হয়ে যাইতেছে, যেটা খাওয়া উপযুক্ত না। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি চলে আসলাম আপনার সেই মিষ্টি কুমড়া, হ্যাঁ মিষ্টি লাউ খেতে আসলাম আমরা। দেখতে পাচ্ছেন আলু, পাশাপাশি আপনার আলুর মাঝে মিষ্টি লাউ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গাছে কি এখনো ফলন আসে নাই নাকি? বৃষ্টি হচ্ছে না, যে বৃষ্টি নাই এবার লাউয়েরও তো নাই, ফলন এবার কম, অন্য বছরের মতন ফলন নাই। আচ্ছা, দেখতে পাচ্ছি এইবার কি আপনার এই যে এই লাউ এর কি ফলন, এবার গাছ তো আপনার অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি। আচ্ছা, বৃষ্টি আসতে হবে নাকি? বৃষ্টি আইলে মানে একটু ফলনটা বেশি হবে। আচ্ছা, এখন গরমটা মোটামুটি আইতে আছে, গাছে ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে গাছে মাশাআল্লাহ এই যে ফুল চলে আসছে, এই যে দেখেন এই যে গুটি লাউ আসতেছে এখন, এখনো মানে ক্লিয়ার হয় নাই, পানি একটু বৃষ্টি হলে মানে ফলনটা ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন গুটি, দেখতে পাচ্ছেন চলে আসছে, এটা মিষ্টি লাউ, খেতে অনেক ভালো হয় না? বছরে মানে ভালোই হয়, এবারে কিন্তু অত ভালো হয়েছে না। আচ্ছা, এবারে মানে কমজোরি আছে, গাছ দেখেন এদিকে আছে যে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, চতুর্দিকে মাখই, পাশাপাশি মিষ্টি লাউ, তার পাশে মিষ্টি লাউয়ের মাঝেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু ক্ষেত। যারা সফলতাহীন কৃষক তারা
ভালো করেই বোঝে আর কি যে কোন ক্ষেতির মাঝে কোন ক্ষেতি করতে হবে। দেখতে পাচ্ছেন আলু করেছে, আবার আপনার এই পাশাপাশি এই মিষ্টি লাউ। আচ্ছা, আমার সঙ্গে একজন কৃষিক আছে, এই এই আলুর মাঝে আবারও যে এই যে মিষ্টি লাউ লাগানো হয়েছে, এর ফলে তো আপনার এই মানে এটা তো একটা চাষেই মানে দুটা ক্ষেতি। একটা চাষে দুইটা ক্ষেতি, কিন্তু আলুটা বিক্রি হইলে লাউর গাছটা আর একটু ভালো হয়ে গেত ফটাফট। আচ্ছা, এই যে এরকম করে যে এক ক্ষেতির মাঝে যে এই যে দুটা মানে ফলন লাগানো হয়েছে, যেরকম মিষ্টি কুমড়াও লাগানো হয়েছে, আবার আপনার পাশাপাশি দেখতে পাচ্ছি আলু লাগানো হয়েছে, এটার জন্য কোনো আলুতে কোনো প্রভাব পড়বে না? না না না, এটা প্রভাব পড়বো কিছু। ধরেন একটা লাইনে কিছুদিন 2 বস্তা 3 বস্তা মারা যায় আলুটা, ওইটা কিছু নাই। আর যখন এই আলুটা উঠানো হবে দেখতে পাচ্ছি এই আলুর মাঝে, তখন আপনার এই এই আলু উঠানোর সময় এই গাছগুলো নষ্ট হবে না? এই মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি লাউ আরো ছোট থাকে, অল্প নষ্ট হয়, পরে ওইটা ঠিক হয়ে যায়। আলুটা উঠানোর পরে ওইটা ঠিক হয়ে যায় গাছটা। এইটা আপনার মেলে সেলিয়ে দিয়ে অল্প মানে পানি সানি দিলে, হ্যাঁ। দেখতে পাচ্ছি পিছনে এটা পাহাড়, এটা কোন জায়গার পাহাড়? এইটা আমাদের বাগবর পাহাড়। বাগবর। তাহলে আপনাদের এমএলএ তো মানে এই যে চতুর্দিকে এই যে আমার সামনেই দেখতে পাচ্ছি একটা দলং, সুন্দর কাজ করেছে। আমি তো আপনাদের গ্রামে ঘুরতে আসছিলাম, ঘুরতে এসে যা দেখতে পেলাম মানে চতুর্দিকে এই পাখি রাস্তা হয়েছে আপনাদের এদিকে। গ্রামের যেগুলো পরিবেশ, গ্রামে তো বিশেষ করে রাস্তাঘাটই হয় না, কিন্তু আপনাদের এদিকে আমি যেদিকেই যাচ্ছি কিন্তু আপনাদের এদিকে খালি রাস্তাই দেখতে পাচ্ছি, অনেক উন্নত। এই যে দেখতে পাচ্ছেন এই চতুর্দিকে পাকা রাস্তা, সুন্দর পরিবেশ, মাঝে দিয়ে ক্ষেত, চতুর্দিক দিয়ে যদি পাকা রাস্তা থাকে, এইগুলো তো কৃষক ভাইদের জন্য অনেক মানে একটা সফলতা, লাভহীন কথা। তার মানে ক্ষেতে থেকে যদি আপনার এই মিষ্টি লাউ বা আলু এগুলো উঠানো হয়, গাড়ি আসার জন্য ভালো একটা রাস্তাঘাট হয়ে গেছে। এগুলো রাস্তা কি আপনারা এই যে আপনাদের এমএলএ করেছে? আমাদের এমএলএ করেছে। এমএলএ এর নাম কি? শেরমান আলী সাহাব। ভালো কাজ করেছে তিনি, না? ভালো কাজ করছে তো। আপনি কি এই যে আবার 2026-এর যে ইলেকশন, সেখানে কি আপনি শেরমান এমএলএ কে কি ভোট দিবেন? হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমার শেরমান আলীকে ভোট দেব। তাহলে আপনাদের এমএলএ শেরমানি লাগবে নাকি? শেরমানি লাগবে। সে ভালো কাজ করেছে? হ্যাঁ, ভালো কাজ করেছে। মন থেকেই বলছেন তো, না? একদম মন থেকে বলছি, মানে তার দিনে যদি এত কাজ হয়ে আছে তো সে করে আছে, আপনার দিনে হইলে আপনার দিনে হ্যাঁ কম না। ঠিকই আছে, ভালো কাজ করেছে, কারণ আমি অনেক দূর থেকে এসে যেটা দেখতে পেলাম আপনাদের হয়তো মানে গ্রামের যেটা রাস্তা ঘাট হয়তো সুন্দর মানে রাস্তাঘাট হয়েছে। আগে তো অবস্থাই ছিল না, আগে এইটা কলেজও ছিল না। এই শেরমান সাহেব আহার পরে কলেজ হয়েছে, রাস্তা হয়েছে, খুব ভালো কাজ করছে তো, আরো হবে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দর মানে গ্রামের যেটা পরিবেশ, ইনাদের গ্রামে এসে আমি যা দেখতে পেলাম, আপনার চতুর্দিকে সুন্দর জমি, ফাঁকা জমি, চতুর্দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো যে লাইন দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভুট্টা ক্ষেত এবং মাখই। আপনার ইনাদের এইদিকে যা দেখতে পেলাম আপনার আলু ক্ষেত অনেক বেশি করা হয়েছে, কিন্তু আলুর বাজার মূল্য আপনার অনেকই কম। মানে আলু এখন জমিতে মোটামুটি আপনার 50% আলু জমিতেই নষ্ট হয়ে যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন আলু উঠানোর অবস্থাতে আলু উপরে উঠে আছে, এগুলো আলু টোটালি আপনার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা আলু যখন মাটির উপর থেকে মানে মাটির নিচ থেকে যখন বের হয়ে যায়, সেটা তখন সূর্যর তাপ পড়লে সে আলুটা এমনিতেই নষ্ট হয়ে যায়, সেই আলুটার বাজারে মানে বিক্রি করার উপযুক্ত না। তো কৃষক ভাইদের আমার অনেক লস, কারণ দেখতে পাচ্ছেন আলু ক্ষেতের অবস্থা, আলু উঠানোর সময় পার হয়ে গেছে, গাছগুলো পুরো মরে যাচ্ছে। আলু আপনার অনেক আগে উঠানোর কথা ছিল, তাই তো? আগে ছিল, সেল নাই, এটা দাম নাই, বাজার নাই, কি করে ওঠাবো? যাই হোক, আমি পাশাপাশি আমি আরও একজন ভাইয়ের কাছে যাব, যিনি আপনার মানে এই জমিতে সার দিচ্ছেন, তিনার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, তিনি ওষুধ ঢালছে, কি ওষুধ ঢালছে আর কি হয়েছে তার ক্ষেতে, আমি একটু বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো আর কি। তো আপনারা আমার সঙ্গে থাকেন। জমি এই ক্ষেত বাতি জমির কোনো কমি নাই, চতুর্দিকে ভাই বেরাদারেরা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে ওই যে কালারিং দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ধান চাষ করা হয়েছে, ধান লাগানো হয়েছে। মাশাল্লাহ অনেক মানে ক্ষেতির এদিকে কোনো মানে কমি নেই, ধান লাগানো হয়েছে সুন্দর। দেখতে পাচ্ছেন
এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদের দেখাই ধানের এই জমিগুলো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ধান লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে। আপনাদের এদিকে ধান কিরকম হয় জমিতে? 20-22 মণ করে হয়। 20-22 মণ বিঘাতে? বিঘাতে। ভালো মাটি হলে? ভালো মাটি হইলে একটু বেশি হয়। ধান পার বিঘাতে আপনার 20-22 মণ করে হচ্ছে। আর বানপানির সমস্যা থাকে না, বানপানি ঢুকে যায়। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আলু ক্ষেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এটা বরপাটা ডিস্ট্রিক্ট, তাই তো? বরপাটা ডিস্ট্রিক্ট। আর আপনারা দেখতে পাচ্ছি এটা আপনাদের গ্রামের নামটা কি? 17-12 নম্বর সিট। 17-12 নম্বর সিট। যাই হোক, আমি অনেক দূর থেকে আসছি। আপনাদের এদিকে দেখতে পাচ্ছি অনেক আলু ক্ষেত করা হয়েছে। তো এইবার আলু ক্ষেতের ফলন কিরকম হয়েছে? ফলন এবার এই যে পোকায় নষ্ট করেছে, বৃষ্টি নাই, এই যে বেমার ধরেছে, নষ্ট হয়ে গেছে গা। আলুর বাজার মূল্য কিরকম? বাজার মূল্য 5.5 টাকা, 5 টাকা 70 পয়সা। তো 5.5 টাকা করে যদি আপনার বাজার মূল্য আলুর দাম হয়, তো এটাতে তো অনেক লস আপনাদের। লস বিঘা পার পিস 10-15 হাজার করে জায়গা। তে বিঘাতে যদি ওরকম টাকা লস হয়, তাহলে আপনাদের তো অনেক লস। আপনারা কৃষক নিয়ে কাজ করে খান, যদি আপনার এই বাজার মূল্যটা যদি ঠিক না থাকে, তো আপনাদের তো অনেক লস। তাহলে তো আপনারা রাস্তায় নেমে যাবেন একদম। সব বছর লস হয় না, কেন বছর আবার 5-7 হাজার করে বাইরে 10 বিঘা হানি করলে পরে 20-25 হাজার থাকে, ওই ট্যাঙ্ক হয়। আপনি দেখতে পাচ্ছি এখন আপনি জমিতে কি সার দিচ্ছেন, এগুলো মানে কি স্প্রে করে দিচ্ছেন? এখন দিচ্ছে দাইতেন আর কিছু পোকা মারা ওষুধ। আচ্ছা, এমনি তো আপনাদের এদিকে জমিগুলোতে ফলন ভালোই হয় না মোটামুটি? ফলন হইলে ভালোই হয়। এখন আরো আলু তোলার সময় কি এখনো আর অনেক দিন আছে নাকি এখন সময় শেষের দিকে? মোটামুটি আরো মাস খানি যাবো। আলুর দাম কিছু উঠবে না? শেষের কজা না, উঠতে পারে না পারে। আপনি এই আলুর দাম উঠানোর জন্য সরকারের কাছে কিছু আবেদন করেন নাকি? আবেদন এখন সরকারে কি আমাকে কথা মানবো কি? আমরা ফলন দাম পাইলে তো আমাকে ভালো, সরকারে যদি দেয় ওটা আমাকে ভালো। আপনাদের যে জমির আলুগুলো আছে, যদি সরকারে একটু 10 টাকা বা 12 টাকা রেটে কিনে নেয়, তাহলে তো আপনাদের অনেক লাভ হয়ে যায়। লাভ হবো। এখন সরকারে যদি রেটটা দেয় তাহলে আমাকে ভালো, আর যদি না দেয় তাহলে তো আমাকে ভালো না। দেখতে পাচ্ছেন আলুর ফলন একদমই ভালো না, আর বাজার মূল্য একদম লস। কৃষক ভাইদের মাথা কপালে হাত। তো যদি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী যদি উনি একটু কৃষক ভাইদের যদি হেল্প করতো, বা একটু মানে আলুগুলোর দাম যদি বাড়ানোর চেষ্টা করতো, তাহলে কৃষকদের একটু হেল্প হতো আর কি। কারণ ওনারা গরিব মানুষ, করে কেটে খায়। মানে যেই দাম 6 টাকা করে কেজি যদি আলু বিক্রি করে, ওনাদের 10-20 হাজার টাকা লস হয়ে যাবে। তো কৃষক ভাইরা রাস্তাতে নেমে যাবে। তে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী স্যারে যদি একটু মানে আলুর দামটা যদি একটু বাড়াতো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হতো। দেখতে পারছি আপনাদের এদিকে তো আলুর ক্ষেত মানে অনেক হাজার হাজার বিঘা দেখতে পারছি। আপনি মাখই কয় বিঘা করছেন এবার? এইবারে আমার মাখই বেশি নাই, মোটামুটি বিঘাখানির মতো আছে। মাখইয়ের তো দাম বাজার বেশি ভালো দেখলাম না। মোটামুটি আমি কালকে বাগবর বাজারে গিয়েছিলাম, 17 আছে নাকি। এই 1700 টাকা করে তো মাখই বিক্রি করে তো কাজ হবে না। না, লস, এটাও লস, উপায় নাই। এমনি বয়া বয়া মরতে লাগবে, উপায় আছে কি? খালি খরচাই খরচা, লাভ তো নাই। তো যাই হোক, যদি একটু কৃষক ভাইদের উপরে যদি আমার সরকারে যদি একটু রেটটা যদি কৃষক ভাইদের উপরে যদি যে কোনো ফসলের বা রেটটা যদি আমার আসামের মুখ্যমন্ত্রী স্যারে যদি একটু রেটটা বাড়ায় দিতেন, কৃষক ভাইদের অনেক ভালো হইতো। কারণ তিনারা করে কেটে খায়, কষ্ট করে, দামটা পেলে ওনাদের মনটা একটু ভালো লাগে। 2 টাকা রেট যদি বেশি পায়, মনটা ভালো লাগে একটু। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। আমি কৃষি বিভাগ নিয়ে ভিডিও করি। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর পরবর্তী এই কৃষি বিভাগের ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটার নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।